নিউ জার্সির ডিলানি হলের সামনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। বিক্ষোভ চলাকালে দুই ফেডারেল কর্মকর্তাকে কামড়ে আহত করার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে ২৬ বছর বয়সী ব্রেন্টন গেয়ার আইস কর্মকর্তাদের ওপর হামলা করেন। অভিযোগ অনুযায়ী বিক্ষোভ চলাকালে তিনি আইস কর্মকর্তাদের লাথি ও হাতে কামড়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী পেপার স্প্রে ও টিয়ার গ্যাস ব্যবহার করে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী কর্মকর্তারা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে গেয়ার তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় তিনি একজন কর্মকর্তার হাতে এবং অপর একজনের আঙ্গুলে কামড়ে দেন। আহত দুই কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পরে গেয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল আইসের কার্যক্রম সীমিত করতে এবং অভিবাসীদের অধিকার সুরক্ষায় বেশ কয়েকটি আইনে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে এনওয়াইপিডি ও শেরিফ বিভাগ, আইসকে সহযোগিতার উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ, স্কুল, হাসপাতাল, চার্চ, ডে কেয়ার সহ সংবেদনশীল জায়গায় বিচারকের ওয়ারেন্ট ছাড়া আইস অভিযান চালাতে পারবে না, ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করার সুযোগ সৃষ্টি, আইস সদস্যদের মুখ ঢেকে পরিচয় গোপন করার ওপর নিষেধাজ্ঞা। হোকুল বলেন, এসব আইন নিউ ইয়র্কবাসীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং আইসের ক্ষমতার অপব্যবহার ঠেকানোর জন্য করা হয়েছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।